So, hey everyone, this is your host Shamim Chubo and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। অ্যান্ড আজকে যাইতেছি কোথায়? তো যাইতেছি হচ্ছে একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে, বাট তার আগে আজকে হচ্ছে ফ্রাইডে, দ্যাটস ওয়াই রোডটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগতেছে। অ্যান্ড এখন আছি ফরিদপুর মেডিকেল কলেজ রোডে। তো মেডিকেল কলেজ রোড মানে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে যাইতেছি। অ্যান্ড এইখান থেকে ফিউলটা ফার্স্টে লোড দিয়ে নিলাম। অ্যান্ড লোড দেওয়ার পরে বাইকটা স্টার্ট করলাম আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করতেছি। অ্যান্ড আজকের বিষয়টা হচ্ছে যে নেক্সট ভিডিও বলছি পাস্ট ভিডিওতে, মানে আগের যে ভিডিওগুলো আছে ওইখানের মাইলেজ ভিডিওতে আপনাদের বলছিলাম বা দেখাইছি যে বাইকটা খুবই ডিস্টার্ব করতেছিল ফিউলজনিত কারণ নিয়ে বা ট্যাঙ্কি ওয়াশ দেওয়া নিয়ে। অ্যান্ড ডিস্টার্ব করার পরে ওই ভিডিওতে আপনাদের বলে দিছি যে নেক্সটে বাইকের ট্যাঙ্কিটা ওয়াশ করাবো অ্যান্ড ট্যাঙ্কির ভিতরে ফুয়েল পাম্প ইঞ্জেক্টর যত যা আছে সব কিছু ক্লিন করব। অ্যান্ড ক্লিন করার পরে আপনার একটা হাইওয়ে মাইলেজ ভিডিও দেবো। বাট এটা হাইওয়ে ঠিক আছে, বাট এখন মাইলেজ ভিডিও করতেছি না। বাট এখন আপনাদের সাথে শেয়ার করব যে অবশ্যই আপনারা আগের ভিডিওতে দেখছেন যে ক্লিনটা করানোর পর মানে ক্লিনটা করাইছি, কী কী ক্লিন করাইছি ওইগুলা দেখছেন। ফুয়েল পাম্প, ইঞ্জেক্টর, দেন ট্যাঙ্কি তো ক্লিন করানো লাগে নাই, বাট ফুয়েল পাম্প, ইঞ্জেক্টর, দেন আরও টুকটাক যা আছে সব কিছু ক্লিন করাইছি। অ্যান্ড ক্লিন করানোর পরে যে আসলে আমরা কেমন ফিডব্যাক পাইতেছি বা বাইকটা রাইড করে কেমন লাগতেছে এইসব বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল ক্লিন করানোর আগের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। তো আগে কি হয়েছিল, বাইকটা যখন রাইড করতাম তো একটু ভারী ভারী লাগতেছিল, হয়তো শটল দিলে দ্রুত বা ওই রকমভাবে রেসপন্সটা পাইতেছিলাম না যে একটা ইনস্ট্যান্ট রেসপন্স পাবো, আসলে ওই রেসপন্সটা পাইতেছিলাম না বাইক থেকে। বাট গাইস বর্তমানে বা এখন বাইকটা রাইড করে মানে এত পারফরমেন্স আপডেট হয়েছে বা পারফরমেন্সটা এত স্মুথ হয়েছে আসলে ধারণার বাইরে। মানে আগে যখন আমি একটা জিনিস যদি আগে 0 to 100 উঠাইছি 11 সেকেন্ড বা 10-11 সেকেন্ডের মতো লাগছে, বাট আই থিঙ্ক বা আই গেস আমার এখন মনে হইতেছে যদি এখন 0 to 100 মারি তো অবভিয়াসলি 9 সেকেন্ডে এটা কমপ্লিট করতে পারবো, যে না হইলেও 1 সেকেন্ড কমছে। বাট এটার স্মুথনেস হয়েছে, মানে এতটা স্মুথনেস কাজ করতেছে বাইকের মধ্যে, আসলে রাইড না করলে এটা কেউ বুঝতেই পারবে না, হয়তো বা মুখে বলে বোঝানোটা অতটাও সম্ভব হবে না। বাট আমি রাইড করতেছি, আমি আসলে সেই পারফরমেন্সটা খুবই ভালোভাবে অনুভব করতে পারতেছি। এখন আপনারা যারা এই জিপিএক্স ডেমনটা রাইড করেন, আসলে আমরা অনেকে ভাবি যে অনেক বাইকে 10,000 বা 15,000 না হওয়া পর্যন্ত ওইভাবে ক্লিন করাইতে চায় না। বাট আই থিঙ্ক আমার এখন মনে হইতেছে যে বাইকটা 5,000 কিলো পরপরই একটা করে মাস্টার সার্ভিস দেওয়া উচিত, কারণ আমাদের দেশে বর্তমানে ফুয়েলের যে একটা ক্রাইসিস বা ফুয়েলের যে একটা ঝামেলা চলতেছে আসলে টোটালি ধারণার বাইরে। বা এটা তো সবাই গেস করতেছেন বা সবাই দেখতেছেন যে আসলে কেমন ঝামেলা চলতেছে। তো কোন পাম্প থেকে কেমন তেল দিতেছে আসলে ওইটা আমরাও বলতে পারি না। আর এখন বর্তমানে সব পাম্প থেকে কিন্তু ভালো তেল দিতেছেও না, দ্যাটস ওয়াই আর কি বাইকের পাম্পগুলা খুবই বাজেভাবে ময়লা হইতেছে। অ্যান্ড আমরাও ভাবছিলাম যে আসলে 15,000 হয়তো একটা মাস্টার সার্ভিস দিব, বাট এর আগে আসলে বাইকটা এত পরিমাণ ঝামেলা করতেছিল বলার মতো না, হুটহাট বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাইতেছিল। দেন আমরা ভাবলাম যে বাইকের আসলে ক্লিন করা জরুরি, তো ক্লিন করলাম। অ্যান্ড ক্লিন করার পরে আসলে ভাই মানে পুরোই অবাক হয়ে গেছি, বাইকের পারফরমেন্স সব কিছু ঠিক হয়ে গেছে, 0 to 100 খুব ইজিলি উঠতেছে। অ্যান্ড এই কারণে আজকে মানে গতকালই বাইকটা ক্লিন করছি। অ্যান্ড ক্লিন করার পরে আজকে ফ্রাইডে আজকে বাইকটা নিয়ে রাইডে বেরিয়ে পড়ছে, একটা ইভেন্ট আছে তো ইভেন্টের উদ্দেশ্যে যাইতেছি, এর সাথে এই বাইকটাই নিয়ে আসছি। আর আসার পরে আসলে বাইকটা রাইড করে খুবই মজা পাইতেছি। অ্যান্ড হাইওয়েতে এটা যা পারফরমেন্স করতেছে আসলে ধারণার বাইরে। তো একটা রাইড করতে থাকি এইভাবে, আপনারা ছোট্ট একটা সিনেমেটিক ভিডিও এনজয় করেন অ্যান্ড বাইকের রাইডটা এনজয় করেন, দ্যাটস ইট। সো লেটস সি দ্য সিনেমেটিক ভিউ।
ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো কথা বাইক রাইড করতে করতে ফাইনালি তালমার মোড়ে চলে আসছি। অ্যান্ড তালমার মোড় থেকে ডাইনে টার্ন নিয়ে নিলাম, কারণ বামে সোজা গেলে যাইতে হবে ভাঙা, আর যদি ডান দিয়ে চলে যাই তো নগরকান্দা। তো যেহেতু আমাদের ডেস্টিনেশনটা নগরকান্দা, তো আমরা এই জন্য ডান দিয়ে চলে আসলাম। আর এই রাস্তাটা হয়েছে কি, মানে বাইকারদের জন্য একেবারে জম, কারণ এই যে দেখতেছেন যে ছোট ছোট ভ্যান চলতেছে, মানে এখানে টেসলা রাইডার দিয়ে ভরা, প্রচুর পরিমাণ টেসলা রাইডার এই রোডে। তো এখানে অবশ্যই কেয়ারে রাইড করতে হবে, মানে খুবই কেয়ারফুলি রাইড করতে হবে। প্লাস রাস্তাটা যেমন ছোট, সাথে তেমন বাসও আছে এই রোডে, বাসও চলাচল করে, প্লাস এর সাথে এই টেসলাগুলা সব কিছু মিলায়, মানে এই রোডটা বাইকারদের জন্য তেমন একটা ভালো না, একটু বিপজ্জনক। তো এই জন্য আর কি খুবই কেয়ারফুলি বাইক রাইড করতে হবে, যাতে কোনো প্যারা না হয়। অ্যান্ড দেখতেই পারতেছেন, মানে টেসলা 2 মিনিট 1 মিনিট পর পরেই 2-3টা করে টেসলা একসাথে যাইতেছে। তো মানে এইগুলা আসলে কি, এই টেসলাগুলা ভালো মতো চালায় না তো রোডঘাটে, কারণ এরা হচ্ছে বাইকারদের সবচেয়ে বড় শত্রু। বাইকারদের সাথে এদেরই সবচেয়ে বেশি লাগে, এই কারণেই বলতেছিলাম আর কি। অ্যান্ড টেসলা যদিও রিক্সাকে বলা হয়, বাট এখানে ভ্যান আর রিক্সা দুইটা তো একই জাত, যার কারণে এটাকে আমি টেসলা বললাম। অ্যান্ড খুবই সুন্দর একটা কর্নারিং, আমি জানতামই না আমার বাইরে যাইতে হবে। অ্যান্ড হুট করে একটা কর্নারিং চলে আসছে, আর নিয়েও নিলাম, কারণ ভাই ডেমন থাকতে ভাই কর্নারিং নিয়ে কোনো টেনশনই নাই, কারণ এত স্মুথলি কর্নারিং করা যায় ডেমন দিয়ে, বলার মতো না, কোনো রিস্ক ছাড়া, ভয় ছাড়া। আর এখানে যদি আমার এসএফ হইতো, আমি এতটা মানে যেখান থেকে কর্নারিংটা নিলাম এটা কোনো দিনে সম্ভব ছিল না। অ্যান্ড এখান থেকে একটা রেল ক্রসিং আছে, রয়্যাল এনফিল্ড হান্টার বাইকটা কিন্তু খুবই সুন্দর। তো রয়্যাল এনফিল্ডের কোনো গাড়ি এখন পর্যন্ত চ্যানেলে আসে নাই, চেষ্টা করবো যে একটা হান্টার আনার। অ্যান্ড তো বাইক রাইড করতে করতে অনেকটা দূরে চলে আসছি। অ্যান্ড এদিককার জায়গাটা কিন্তু অনেক সুন্দর, যত সামনে যাব তত সুন্দর সুন্দর জায়গা পড়ে। বাট এখান দিয়ে মাঝে মাঝে 2-1বার আসছিলাম, তেমন একটা আসা হয় না। আর একবার শামীম ভাই আর আমাদের সজীব মামা আমাদের নিয়ে আসছিলো একবার এই রোড দিয়ে, কোথায় দিয়ে ঘুরাই আনছিল ভাই, খুবই সুন্দর লাগছিল। বাট ওই জায়গায় আর যাইতে পারবো না, কারণ ওইগুলো মনে রাখা খুব টাফ, দেখা শুনে ওভারটেক করতে হবে, কারণ ভ্যান আছে প্রচুর এই রোডে, আর এদের থেকে সাবধান হইতে হবে। ও অ্যান্ড এই রোডে স্পিডিং করতে পারতেছি না, মোটামুটি এইভাবেই যাইতে হবে। যাই হোক গাইস, আপনাদের একটা ছোট্ট একটা নিউজ দেওয়ার জন্য এই ভিডিওটা করা, যে আসলে মাইলেজটা বা গাড়িটা ক্লিন করানোর পরে কেমন ফিডব্যাক পাইতেছি এটাই বোঝানোর জন্য। তো অবশ্যই গাইস, মানে টান দিলে খুব ইজিলি টান উঠে যাইতেছে, সুন্দর মতো টান উঠতেছে, আর বাইক রাইড করে প্রচুর মজা পাইতেছি ক্লিন করার পরে। অবশ্যই আমাদের গাফলতি ছিল যে টাইম টু টাইম ক্লিনটা করানো হয় নাই, বিশেষ করে ফুয়েল পাম্পটা টাইম টু টাইম ক্লিন করানো উচিত ছিল 5000 কিলোতে। যাই হোক, তো যা হয়েছে। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইস। আই হোপ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করে দিবেন, যাতে আপনাদের সাথে সাথে অন্য কেউ দেখার সুযোগ পায়। সো নো মোর টুডে, স্টিল দেম, স্টে সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।